এখন আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল বা বাড়িতে থাকা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে আপনার বাচ্চার বা আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থেকে থাকে তার রেশন কার্ড কিন্তু বানাতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি একবার আপনি যদি দেখে নেন সেক্ষেত্রে এই কাজটি করতে আপনার কিন্তু কোনো প্রবলেম হবে না। তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি পরিবারের সকলের মধ্যে শেয়ার করার অনুরোধ রইলো। তো এর জন্য আপনাকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এবং এখানে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার, এখানে কিন্তু ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হবে এবং যেখানে কিন্তু আপনাকে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে। অর্থাৎ এই মুহূর্তে আপনার পরিবারের সাথে যে রেশন কার্ড, অর্থাৎ আপনার পরিবারের যে রেশন কার্ড, সেই পরিবারের রেশন কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন গেট ওটিপি, সেখানে কিন্তু ক্লিক করবেন। আপনার মোবাইলে আসা ওটিপি সিম্পলি এই বক্সে পাঠিয়ে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করলে আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হবে যেখানে কিন্তু আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডের তথ্য আপনি এখানে দেখতে পারবেন। বাঁদিকে নিচে দেখতে পাচ্ছেন ফর্ম 4, সেখানে কিন্তু অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে এরকম একটি কনফার্মেশন বা এরকম একটি ট্যাব ওপেন হবে। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে যদি আপনি যে পিএইচএইচ কার্ড বা এসপিএইচএইচ কার্ড রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু কিছুদিন ধৈর্য ধরতে হবে। তো এটা যেহেতু আমি আমার পরিবারের সমস্ত কার্ড কিন্তু পিএইচএইচ রয়েছে, এসপিএইচএইচ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি সেই সহমত পোষণ করছি। এবং আমি কিন্তু সেকেন্ড যে টিক মার্ক অপশন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করব। আর যদি আপনি এই মুহূর্তে তৎক্ষণাৎ কার্ড পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে RKSY 1 কার্ড নিতে হবে আপনার বাচ্চার জন্য, এবং সর্বোপরি আপনার পরিবারের সমস্ত যে কার্ড রয়েছে অর্থাৎ সমস্ত কার্ড কিন্তু RKSY 1 এ কনভার্ট হয়ে যাবে। তো আমি সেকেন্ড বক্সে টিক মার্ক করলাম এবং প্রসিড বাটনে কিন্তু এখান থেকে ক্লিক করে দিলাম। প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে এরকম ইন্টারফেস ওপেন হবে যেখানে অ্যাড্রেসের একটি কলাম রয়েছে, পার্টটি কিন্তু আপনারা সঠিকভাবে ফিল আপ করে নেবেন আপনার সঠিক অ্যাড্রেস দিয়ে। অ্যাড্রেস পার্টটি এখানে সঠিকভাবে ফিল হয়ে গেলে এখান থেকে কিন্তু নিচে চলে আসতে হবে এবং নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আপনি এই মুহূর্তে যার রেশন কার্ড বানাতে চাচ্ছেন তার যে রেশন কার্ড আপনি বানাবেন তার যে নাম সেটি কিন্তু এখানে ফার্স্ট নেমের বক্সে দিয়ে দেবেন। এবং ফার্স্ট নেম দেওয়া হয়ে গেলে মিডল নেমের বক্সে কিন্তু যদি কোনো মিডল নাম থাকে দেবেন, এবং আদারওয়াইজ লাস্ট নেমের বক্সে তার যে লাস্ট নেম সেটি কিন্তু দিয়ে দেবেন। নেক্সট যে বাচ্চার বাবা রয়েছে তার যে নাম সেটা এই বক্সে কিন্তু দেবেন ফাদার্স অথবা মাদার্স নেমের ঘরে। চাইলে এখানে কিন্তু বাচ্চার মায়ের নামও আপনি দিতে পারেন। কোনো প্রবলেম হবে না। পরবর্তীতে দেখতে পাচ্ছেন জেন্ডার অর্থাৎ মেল ফিমেল এটা আপনাকে চুজ করতে হবে এবং পরবর্তী স্টেপে বাচ্চার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ কিন্তু এখানে দিতে হবে। নেক্সট আদার্স ক্যাটেগরি অপশন থেকে বাচ্চার যদি কোনো প্রবলেম থেকে থাকে বা ডিসেবল কিছু থেকে থাকে সেটা চুজ করবেন, আদারওয়াইজ নান অফ অ্যাবভে কিন্তু ক্লিক করবেন। নিচে আধার নাম্বার লেখার একটি জায়গা রয়েছে। তো বাচ্চার ক্ষেত্রে আমার বাচ্চার যেহেতু অল্প কিছুদিন বয়স সেক্ষেত্রে আ ১ বছরেরও কম, সেক্ষেত্রে কিন্তু আধার নাম্বার এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তো আমি আধার কার্ড ছাড়াই কিন্তু ফর্মটি ফিল আপ করে দেখাচ্ছি। তো বাচ্চার বয়স যদি ৫ বছরের কম থাকে সেক্ষেত্রে আপনারা আধার কার্ড ছাড়াই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং যদি বাচ্চার বয়স ৫ বছরের বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করতে গেলে আধার নাম্বার দিতে হবে। তো আধার নাম্বার ছাড়াই কিন্তু আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে সমস্ত ডিটেইলস আরেকবার ভালো করে মিলিয়ে নেবেন। ভালো করে মিলিয়ে নেওয়ার পর পরবর্তীতে নিচে দেখতে পারবেন একটি টিক মার্ক দেওয়ার জায়গা রয়েছে, সেই টিক মার্কে টিক মার্ক দেবেন এবং প্রসিড বাটনে কিন্তু ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করলে এখানে আবারও আরেকবার কিন্তু আপনার কাছে এরকম কনফার্মেশন উইন্ডোজ কিন্তু ওপেন হবে। তো সিম্পলি কনফার্মেশন উইন্ডোজটি একবার পড়ে নেবেন এবং ইয়েস অপশনে ক্লিক করবেন। পরবর্তী পেজে এরকম ইন্টারফেস ওপেন হবে যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আধার নাম্বার দেওয়ার যে জায়গাটি রয়েছে সেটা কিন্তু ডিসেবল রয়েছে। অর্থাৎ আধার নাম্বার আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি বার্থ সার্টিফিকেটটি সিম্পলি আপলোড করে দেবো। অর্থাৎ বাচ্চার যে বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু আমি এখানে আপলোড করব। অর্থাৎ বাচ্চার বয়স যদি ৫ বছরের কম হয় সেক্ষেত্রে কিন্তু উইথআউট আধার কার্ডই আপনারা শুধুমাত্র বার্থ সার্টিফিকেট দিয়েই কিন্তু রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারেন। চুজ ফাইলে ক্লিক করে আমি বার্থ সার্টিফিকেটটি সিলেক্ট করে নিলাম এবং আপলোড অপশনে ক্লিক করে পরবর্তী পেজের দিকে এগিয়ে যাব।
আর এখানে আরেকটা কথা বলে রাখি, যেটি আপনি এখানে আপলোড করবেন 300 কেবির মধ্যে কিন্তু জেপিজি বা পিডিএফ ফরম্যাটে কিন্তু হতে হবে। তো দেখতে পাচ্ছেন আপলোডে ক্লিক করলে ফাইল আপলোড সাকসেসফুল। নিচের দিকের বক্সে টিক মার্ক করবেন এবং গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করলে পুনরায় কিন্তু আপনার মোবাইলে আবারও আরেকবার ওটিপি পাঠানো হবে। সিম্পলি সেই মোবাইল থেকে সেই ওটিপি নাম্বার এখানে পাঠিয়ে দেবেন এবং সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে বা সাবমিট ওটিপি অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস ওপেন হবে। অর্থাৎ এখানে আপনার যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু সফলভাবে সাবমিট হয়ে গেছে। অর্থাৎ আপনার যে বাচ্চার রেশন কার্ড অ্যাপ্লিকেশন সেটি কিন্তু সফল হয়েছে। তো এই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি সিম্পলি ২৪ ঘন্টা বা ৭২ ঘন্টা পর অনলাইনে স্ট্যাটাস চেক করলে দেখতে পারবেন আপনার যে বাচ্চার রেশন কার্ড অ্যাপ্লিকেশন সেটি কিন্তু কনফার্ম হয়ে গেছে বা আপনার যে রেশন কার্ড অ্যাপ্লিকেশন সেটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং এখানে একটা কথা বলে রাখি, যাদের ক্ষেত্রে এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ড এই মুহূর্তে কিন্তু আপনারা কার্ড নাম্বার পাবেন না, ধৈর্য ধরবেন। অবশ্যই কিন্তু কার্ডটি কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন। এবং আপনি যদি আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 অর্থাৎ আপনার বাড়িতে যদি এই ২ ক্যাটেগরির কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইনস্ট্যান্ট কার্ড অ্যাপ্রুভাল হয়ে যাবে বা কার্ড নাম্বার কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এটা ছিল সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটি নলেজেবল বা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে ১ম আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এবং ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মূল্যবান কমেন্ট কিন্তু করে যাবেন যদি কোনো এই সংক্রান্ত বিষয়ে বুঝতে প্রবলেম হয়। এছাড়াও ভিডিওটি পরিবারের সকলের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।